আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম কে জমানুষ্ঠিত ইজি প্লাস হ্যান্ডনোট অ্যান্ড বিশ্ববাণীর বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলের বিষয় মার্সেন্টেজ অপারেশন 14তম ক্লাস। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ে বোর্ড প্রশ্ন 2018 সালে 4টি বিভাগে যে প্রশ্নগুলো এসেছে এই প্রশ্নগুলো সমাধান করব। তাহলে চলুন প্রথমে আমাদের বইয়ের প্রবলেম নম্বর 54 অঙ্কটি ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে এসেছে। 12 নম্বর কোয়েশ্চেন, 10 মার্কের জন্য। অঙ্কটি শুধুমাত্র জাবেদা করতে বলা হয়েছে ইউজিং দ্য পারপিসিয়াল ইনভার্টারি সিস্টেম। পারপিসিয়াল ইনভার্টারি সিস্টেমে জাবেদা করতে হবে, এতে 10 মার্ক পাওয়া যাবে। খুবই সহজ একটা অঙ্ক, অল্প টাইমের ভিতরে আপনারা নির্ভুল সমাধান করতে পারবেন। এরপরে আসুন নেক্সট অঙ্ক 55 নাম্বার। এটা ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং, ফাইন্যান্স ব্যাঙ্কিং ডিপার্টমেন্টে এসেছে। কোয়েশ্চেন নম্বর 12, এটাও 10 মার্কের জন্য পারপিসিয়াল ইনভার্টারি সিস্টেমে জাবেদা করতে হবে। শুধুমাত্র জাবেদা করলেই অ্যান্সার শেষ। এরপরে আসুন 56 নম্বর অঙ্ক। এটা এসেছে মার্কেটিং ডিপার্টমেন্টে, 18 সালে মার্কেটিং ডিপার্টমেন্টে 10 মার্কের অঙ্ক। এটা পারপিসিয়াল সিস্টেমে জাবেদা করতে হবে। 2018 সালে এই অধ্যায় থেকে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে কোনো অঙ্ক আসেনি। তাহলে চলুন প্রথমে 18 সালের প্রথম অঙ্কটি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অঙ্কটা সমাধান করি। পর্যায়ক্রমে প্রত্যেকটা অঙ্ক সমাধান করব। এখন এই ডিপার্টমেন্টের অঙ্কটি বলা হচ্ছে দ্য ফলোইং ট্রানজ্যাকশন আর হ্যাপেন ইন দ্য আবাবিল অ্যান্ড কং ডিউরিং দ্য মান্থ অফ মার্চ 2016। মার্চ মাসের 1 তারিখ, 3 তারিখ, 8 তারিখ, 10, 11, 12, 13, 18, 25 এবং 26 তারিখে ট্রানজ্যাকশনগুলো হয়েছে। রিকোয়ারমেন্টে বলা আছে দ্য অ্যাবভ ট্রানজ্যাকশন ইন জার্নালাইজ, এখানে জার্নাল করতে হবে ইউজিং দ্য পারপিসিয়াল ইনভার্টারি সিস্টেম। তাহলে জার্নালের ছক তৈরি করি, 5 কলাম বিশিষ্ট জাবেদা ছক। 16 সাল মার্চের 1 তারিখ। এখন আসুন আমরা একটা একটা করে সেন্টেন্স পড়ি এবং জাবেদা করি। 1 তারিখে বলা হচ্ছে পার্সেস মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট ফ্রম কাবিল অ্যান্ড কং, কাবিলের কাছ থেকে মাল ক্রয় করা হয়েছে বাকিতে 10,500 টাকা, টার্ম 2/10 N/30 FOB শিপিং পয়েন্ট। FOB শিপিং পয়েন্ট বলতে আমরা কি বুঝি? ফ্রি অন বোর্ড, পরিবহন খরচ শুধু বেয়ার করবে কে? ক্রেতা। শিপিং পয়েন্ট বললে ক্রেতা পরিবহন খরচ প্রদান করবে, আর ডেস্টিনেশন বললে বিক্রেতা প্রদান করবে। এটা আশা করি মনে থাকবে। এখন আসুন জাবেদা দেখে আসি। জাবেদার ভাষা হলো অ্যাকাউন্ট রিসিভড মার্চেন্ডাইজ ডেবিট, অ্যাকাউন্ট পেবেল ক্যারিড। আমরা ক্রয় করেছি, মার্চেন্ডাইজ বৃদ্ধি পেয়েছে। পিরিয়ডিক্যাল হলে পার্সেস লিখতাম, পারপিসিয়াল বলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখেছি। মার্চেন্ডাইজ ডেবিট, অ্যাকাউন্ট পেবেল ক্যারিড 10,500 টাকা। ন্যারেশন লিখতে হবে টু রেকর্ড দ্য মার্চেন্ডাইজ পার্সেস ফর অন অ্যাকাউন্ট। এরপর আসুন 3 তারিখ। 3 তারিখে রিটার্ন মার্চেন্ডাইজ ফর টাকা 500, পার্সেস অন মার্চ 1। মার্চ মাসের 1 তারিখে যে ক্রয় করা হয়েছিল কাবিলের কাছ থেকে, ওটা ফেরত পাঠানো হয়েছে। তাহলে এটা পার্সেস রিটার্ন, পার্সেস রিটার্নে যাবে তা হবে অ্যাকাউন্ট পেবে ডেবিট, মার্চেন্ডাইজ ক্যারিড 500 টাকা। ন্যারেশন হবে টু রেকর্ড দ্য পার্সেস রিটার্ন। নাম্বার 8, 8 তারিখের জাবেদা। 8 তারিখে বলা আছে সোল্ড মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট টু হাবিল অ্যান্ড কং, হাবিলের কাছ থেকে মাল ক্রয়, হাবিলের কাছে বিক্রি করা হয়েছে 21,000 টাকা, 2/10 N/30 FOB ডেস্টিনেশন। যে বিক্রি করবে বিক্রেতার খরচ, পরিবহন খরচ কে দেবে? বিক্রেতা। ডেস্টিনেশন লেখা আছে। এখন বিক্রেতা জাবেদা দুইটা, একটা হলো সেল প্রাইস, একটা হচ্ছে কস্ট প্রাইস। কিন্তু এই অঙ্কে কস্ট প্রাইস দেওয়া নেই। কস্ট প্রাইস না দেওয়া থাকলে কোনো পার্সেন্টেজ আছে কিনা খেয়াল করতে হবে। উপরে নিচে অনেক সময় বলা থাকে 80% কস্ট অফ গুডস অফ সেল বা 70% এরকম পার্সেন্টেজ দেওয়া থাকে, সেটাও দেওয়া নেই। তাহলে আমরা কস্ট মনে করবো 21,000 টাকা, এটাই কস্ট। তো 8 তারিখে আমরা দুটো জাবেদা দিলাম, অ্যাকাউন্ট রিসিভড ডেবিট সেল ক্যারিড 21,000 টাকা, আবার কস্ট অফ গুডস ডেবিট মার্চেন্ডাইজ ক্যারিড 21,000 টাকা। ক্লিয়ার? 8 তারিখের পরে 10 তারিখে পেইড ট্রান্সপোর্টেশন চার্জ। 8 তারিখে সেল 500 টাকা। 8 তারিখে বিক্রি করা হয়েছে, এই বিক্রয় পরিবহন প্রদান করা হয়েছে 500 টাকা। তাহলে এটা হচ্ছে ফ্রাইট আউট ডেবিট ক্যাশ ক্রেডিট। 10 তারিখে লিখলাম ফ্রাইট আউট ডেবিট ক্যাশ ক্রেডিট 500 টাকা। ক্লিয়ার? 10 তারিখের পরে 11 তারিখ পার্সেস মার্চেন্ডাইজ ফ্রম নাবিল অ্যান্ড কোম্পানি অন অ্যাকাউন্ট, নাবিলের কাছ থেকে মাল ক্রয় করা হয়েছে। তাহলে জাবেদা হবে মার্চেন্ডাইজ ডেবিট, অ্যাকাউন্ট পেবেল ক্যারিড 16,000 টাকা, টার্ম 2/10 N/30 FOB ডেস্টিনেশন। বিক্রেতা বেয়ার করবে, এখানে ক্রয় পরিবহন আমাদের লাগবে না। 11 তারিখে তাহলে মার্চেন্ডাইজ ডেবিট, অ্যাকাউন্ট পেবেল ক্যারিড 16,000 টাকার মাল ক্রয় করা হলো।
নেক্সট 12 তারিখে পেইড ফ্রাইড 1500 টাকা বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট পার্টি ফর মার্চেন্ডাইজ মার্চ 11 পার্সেস। 11 তারিখে যে আমরা ক্রয় করেছিলাম, এখানে খেয়াল করুন FOB ডেস্টিনেশন বলা ছিল। ডেস্টিনেশন বললে বিক্রেতা প্রদান করবে, এখন বিক্রেতা তো আমরা ছিলাম না, 11 তারিখে আমরা ছিলাম ক্রেতা, তাহলে এই 12 তারিখের এন্ট্রিটা আমাদের কোনো প্রয়োজন নেই, এটা নো এন্ট্রি। এটা কার বইতে যাবে? বিক্রেতার বইতে যাবে। এবার আসুন 13 তারিখে পেইড দ্য অ্যামাউন্ট ওড ফর মার্চ 1 পার্সেস। 1 তারিখে আমরা যে ক্রয় করেছিলাম ওই টাকাটা এখন পেইড করতে হবে। 1 তারিখে 10,500 টাকার মাল ক্রয় করেছিলাম 2/10, 10 দিন সময় ছিল 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, এখন 13 তারিখ হয়ে গেছে। ইতিমধ্যে আবার ফেরত ছিল 500 টাকা, তাহলে 10,000 টাকা অ্যাকাউন্ট পেবল পাবে, ফুল টাকা দিয়ে দিতে হবে কারণ ডিসকাউন্টের টাইম এক্সপায়ার হয়ে গেছে। 13 তারিখে অ্যাকাউন্ট পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট 10,000 টাকা পুরোটাই দিতে হবে, কোনো ডিসকাউন্টের সুযোগ নাই। 18 তারিখে রিসিভ পেমেন্ট ডিউ ফর মার্চ 8 সেল। 8 তারিখে আমরা যে মাল বিক্রি করলাম 21,000 টাকার, এখানে আমরা টাইম দিয়েছিলাম 2/10, তাহলে 8 আর 10 18, 18 তারিখ পর্যন্ত সময় ছিল। 18 তারিখ আজকে লাস্ট ডেট, এখন আমাদের ডিসকাউন্ট সহকারে টাকা আদায় করতে হবে। ক্যাশ ডেবিট সেল ডিসকাউন্ট ডেবিট অ্যাকাউন্ট রিসিভ ক্রেডিট। অ্যাকাউন্ট রিসিভিল 21,000 টাকা, 21,000 টাকার উপরে 2% ডিসকাউন্ট 420 টাকা, 420 টাকা বাদ দিলে 20,580 টাকা থাকে ক্যাশ। তাহলে ক্যাশ ডেবিট সেল ডিসকাউন্ট ডেবিট অ্যাকাউন্ট রিসিভিল ক্রেডিট। 18 তারিখ কমপ্লিট। 25 তারিখে সোল্ড মার্চেন্ডাইজ টু সাবিল অ্যান্ড কং। সাবিল অ্যান্ড কংয়ের কাছে বিক্রি করা হয়েছে 5,000 টাকা, টার্ম 1/10 N/30 এবং শিপিং পয়েন্ট। বিক্রি করা হয়েছে কস্ট প্রাইস দেওয়া নেই, তাহলে কস্ট প্রাইস আমরা এই 5,000 টাকায় ধরে নেব। তাহলে বিক্রয় দুটো জাবেদা দিব 25 তারিখে, এখন রিসিভ ডেবিট সেল ক্রেডিট কস্ট অফ গুডস ডেবিট মার্চেন্ডাইজ ক্রেডিট 5,000 টাকা। বিক্রি হয়েছে আমাদের 5,000 টাকা, কস্ট প্রাইস 5,000 টাকা ধরে নেওয়া হয়েছে। এরপরে আসুন 26 তারিখে পেইড ফ্রাইড 400 টাকা বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট পার্টি ফর মার্চ 25 তারিখে যে আমরা সেল করলাম। এখন এখানে আমাদের সেল করার সময় FOB শিপিং পয়েন্ট লেখা ছিল। শিপিং পয়েন্ট মানে ক্রেতা মাল বহন খরচ প্রদান করবে, এখন আমরা ছিলাম বিক্রেতা, তাহলে আমাদের বইতে এই ধরনের জাবেদা আসবে না। 26 তারিখে নো এন্ট্রি, এটা এন্ট্রি দেওয়া লাগবে না। ক্লিয়ার? সেক্ষেত্রে 18 সালের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অঙ্কটি আমরা সমাধান করলাম। এখন পরবর্তী ডিপার্টমেন্টে দেখি, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের পরে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং। Tahara Traders completed the following merchandise transaction in the month of February. ফেব্রুয়ারি মাসের 1, 3, 5, 6, 11, 13, 14, 16, 18, 20, 23, 26, 27 এবং 28 তারিখে লেনদেন হয়েছে। এটা অনেকগুলো লেনদেন দেওয়া হয়েছে 10 মার্কের। নিচে বলা আছে জার্নালাইজ দ্য ট্রানজাকশন ইউজিং দ্য পারপিসিয়াল ইনভেন্টরি সিস্টেম। তাই নরমালি পারপিসিয়াল ইনভেন্টরি সিস্টেম অনুযায়ী জাবেদা করতে হবে। সেলসের সময় কস্ট অফ গুডস দেওয়া থাকবে, দেখুন 12,000 টাকা বিক্রি করা হয়েছে, 9,000 টাকা পণ্য। তো আমরা এটা জাবেদা ছক তৈরি করি, পারপিসিয়াল সিস্টেমে আমরা জাবেদাটা করব। ছকে 5টা কলাম থাকবে, তারিখগুলো আমরা এভাবে লিখব। তো আসুন প্রথমে 1 তারিখে আমরা দেখে আসি। পার্সেল মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট ফ্রম ওয়াই কোম্পানি 11,000 টাকা, টার্ম 2/10 N/30। তাহলে ওয়াই কোম্পানির কাছ থেকে আমরা মাল ক্রয় করেছি বাকিতে। মার্চেন্ডাইজ ডেবিট অ্যাকাউন্ট পেবল ক্রেডিট, এখানে আমরা জাবেদা দিলাম 10,000 টাকার। মার্চেন্ডাইজ ডেবিট অ্যাকাউন্ট পেবল ক্রেডিট। Narration to record the merchandise purchase for one account. 3 তারিখে বলা আছে সোল্ড মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট 12,000 টাকা, FOB ডেস্টিনেশন আমরা বিক্রি করেছি, আমাদেরই পরিবহন খরচ প্রদান করতে হবে, টার্ম 2/10 N/30, হুইচ কস্ট অফ গুডস সোল্ড 9,000 টাকা। তো আমরা জাবেদা করব প্রথমে বিক্রয় 12,000 টাকা জাবেদা, তারপরে কস্ট অফ গুডস সোল্ড জাবেদা। 3 তারিখে দুইটা জাবেদা হবে। প্রথমে সেলসে জাবেদা দিলাম অ্যাকাউন্ট রিসিভ ডেবিট সেল ক্রেডিট 12,000 টাকা, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট 9,000 টাকা। ক্লিয়ার? তো 3 তারিখের পরে পেইড 400 টাকা ফ্রাইড অন ফেব্রুয়ারি 3 সেল। 3 তারিখে যে বিক্রি করা হলো FOB ডেস্টিনেশন লেখা ছিল, তাহলে আমাদের পরিবহন খরচ প্রদান করতে হবে। এই 5 তারিখে জাবেদা হবে ফ্রাইড আউট ডেবিট ক্যাশ ক্রেডিট, ফ্রাইড আউট ডেবিট ক্যাশ ক্রেডিট 400 টাকা। ক্লিয়ার? নেক্সট তারিখ হচ্ছে 6, রিসিভ ক্রেডিট ফ্রম ওয়াই কোম্পানি ফর মার্চেন্ডাইজ রিটার্ন। দেখুন এখন ওয়াই কোম্পানির কাছ থেকে আমরা মাল ক্রয় করেছিলাম, সেটা ফেরত দিয়েছি, এটা পার্সেস রিটার্ন।
তাহলে আমাদের জাবেদা হবে অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। 600 টাকার মাল ফেরত পাঠানো হয়েছে। এরপরে 11 তারিখ পেইড ওয়াই কোম্পানি ইন ফুল লেস ডিসকাউন্ট। ওয়াই কোম্পানিকে আমরা সম্পূর্ণ টাকা পরিশোধ করব ডিসকাউন্ট বাদে। তো ডিসকাউন্ট আমাদের টাইম আছে, ওয়াই কোম্পানি 11 তারিখে পরিশোধ করতে হবে। 11 তারিখে কয় টাকা দেওয়া হবে? ক্রয় করেছিলাম 10,400 টাকা, এখন পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট এবং মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। তো টাইম আমার ডিসকাউন্ট টাইম আছে বলে ডিসকাউন্ট সহকারে পরিশোধ করে দিলাম। 13 তারিখে আসুন, রিসিভ এ অ্যামাউন্ট ডিউ ফ্রম দ্য বিল অন ফেব্রুয়ারি 3 তারিখে আমরা বিক্রি করেছিলাম 12,000 টাকা, ওটার কোনো ফেরত আসেনি। তো এই মালটা এখন আমরা পুরোটাই টাকা আদায় করব। 3 তারিখে বলা হয়েছিল 2/10, 10 দিন, তাহলে 13 তারিখ পর্যন্ত। আজকে লাস্ট ডেট, ডিসকাউন্টের টাইম শেষ হয়ে যাচ্ছে আজকে, তাহলে ফেব্রুয়ারির 3 তারিখে আদায় করা হবে। ক্যারি ডেবিট, সেল ডিসকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট সেল ক্রেডিট। অ্যাকাউন্ট সেল ছিল 12,000, 12,000 উপরে 2% হয় 240 টাকা, আর বাদ দিলে আসে 11,760 টাকা থাকে ক্যাশ। ক্লিয়ার? 14 তারিখে লেনদেনটা বলা হচ্ছে পার্সেস মার্চেন্ডাইজ ফর ক্যাশ, নগদে মার্চেন্ডাইজ ক্রয় করা হয়েছে, তাই মার্চেন্ডাইজ ডেবিট, ক্যাশ ক্রেডিট, মার্চেন্ডাইজ ডেবিট, ক্যাশ ক্রেডিট। 16 তারিখে আসুন, 16 তারিখে রিসিভ রিফান্ড ফ্রম সাপ্লায়ার অন ক্যাশ পার্সেস ফেব্রুয়ারি 14 তারিখে আমরা যে ক্রয় করলাম নগদে, এখানে ত্রুটি হওয়ার কারণে আমার পণ্যটা ফেরত দেওয়া হয়েছে, তাহলে পার্সেস রিটার্ন হয়েছে। ক্যারি ডেবিট, মার্চেন্ডাইজ ক্রেডিট 16 তারিখে, ক্যারি ডেবিট, মার্চেন্ডাইজ ক্রেডিট, নগদে কিনেছিলাম বলে নগদ ফেরত পেয়েছি। ক্লিয়ার? 16 তারিখে এন্ট্রি শেষ। এবার 18 তারিখে, 18 তারিখে বলা হচ্ছে পার্সেস মার্চেন্ডাইজ ফ্রম মডার্ন ডিস্ট্রিবিউটার্স 10,000 টাকা, এফওবি শিপিং পয়েন্ট, টার্ম 2/10 N/30। তাহলে আমরা 18 তারিখে আবেদন করবো মার্চেন্ডাইজ ডেবিট, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট 10,000 টাকা। দেখুন এটা লেখা হয়েছে মার্চেন্ডাইজ ডেবিট, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট 10,000 টাকা। 18 তারিখের পরে 20 তারিখে বলা হচ্ছে পেইড ফ্রাইট অন ফেব্রুয়ারি 18 পার্সেস 200 টাকা। এখানে বলা ছিল 18 তারিখে এফওবি শিপিং পয়েন্ট, যে ক্রেতা হবে পরিবহন করো সেই প্রদান করবে। তাহলে আমরা 18 তারিখে ক্রেতা ছিলাম, তাই প্রদান করেছি কত টাকা? 200 টাকা ফ্রাইট চার্জ। তাহলে ফ্রাইট ইন ডেবিট, ক্যাশ ক্রেডিট। আর ফ্রাইট তো লেখা যাবে না, মার্চেন্ডাইজ লিখতে হবে পারপিসাল সিস্টেমে। 20 তারিখে মার্চেন্ডাইজ, এখানে ফ্রাইট ইন ডেবিট, মার্চেন্ডাইজ ডেবিট, ক্যাশ ক্রেডিট হবে। 20 টাকা নিচে মার্চেন্ডাইজ ডেবিট, ক্যাশ ক্রেডিট 200 টাকা। 20 তারিখ কমপ্লিট। এরপরে আসুন 20 তারিখের পরে 23 তারিখে সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ 13,000 টাকা, হুইচ কস্ট অফ গুডস সোল্ড 10,000 টাকা। তাহলে বিক্রি করলে দুটো আবেদন হয়, ক্যাশে বিক্রি করেছি, ক্যারি ডেবিট, সেলস ক্রেডিট, ক্যারি ডেবিট, সেলস ক্রেডিট, কস্ট অফ গুডস সোল্ড, মার্চেন্ডাইজ ক্রেডিট। ক্লিয়ার? 23-এর পরে 26 তারিখ পার্সেস মার্চেন্ডাইজ ফর ক্যাশ, তাহলে আমরা ক্যাশে মার্চেন্ডাইজ বিক্রি করলাম, পার্সেস করলাম, ক্রয় করলে আসে মার্চেন্ডাইজ ডেবিট, ক্যাশ ক্রেডিট। 26 তারিখ কমপ্লিট। 27 তারিখে আসুন পেইড মডার্ন ডিস্ট্রিবিউটার ইন ফুল লেস ডিসকাউন্ট, মডার্ন ডিস্ট্রিবিউটারকে পরিশোধ করে দিতে হবে। এখন মডার্ন ডিস্ট্রিবিউটারের সাথে আমাদের লেনদেন হয়েছিল এখন মডার্ন ডিস্ট্রিবিউটারের নামটা একটু খুঁজতে হবে। আঠারো তারিখে আমরা ক্রয় করেছিলাম 10,000 টাকা মডার্ন ডিস্ট্রিবিউটারের কাছ থেকে, এখন তাকে পেইড করে দিতে হবে। 2/10 N/30 বলা ছিল 18 তারিখ, 28 তারিখ পর্যন্ত টাইম আছে, এখন 27 তারিখে আমরা পরিশোধ করে দেবো 10,000 টাকার মতো। 10,000 টাকার ডিসকাউন্ট হবে। 27 তারিখে আসুন, এখন পেয়েবল ডেবিট 10,000 টাকা, ক্যাশ ক্রেডিট আর মার্চেন্ডাইজ ক্রেডিট। তো 10,000 পে 2% হয় 200 টাকা, বাদ দিলে হয় 9,800 টাকা। ক্লিয়ার? তাহলে 27 তারিখ পর্যন্ত আমাদের শেষ। এবার 28 তারিখে আসুন। 28 তারিখে বলেছে সোল্ড মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট 7,000 টাকা, হুইচ কস্ট অফ গুডস সোল্ড 6,000 টাকা। দুইটা আবেদন হবে, তাহলে অ্যাকাউন্ট রিসিভ ডেবিট, সেল ক্রেডিট, আর কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। 28 তারিখে দুইটা আবেদন হয়েছে একসাথে।
ঠিক আছে, এই ছিল ফাইন্যান্স ডিপার্টমেন্টের অঙ্ক, এটা কমপ্লিট হলো। এবার আসো মার্কেটিং ডিপার্টমেন্ট। মনিকা বুকস স্টোর ডিস্ট্রিবিউটার, এখানে আমাদের ইনফরমেশন দেওয়া আছে, দিয়ে নিচে বলা আছে জার্নালাইজ দ্য ট্রানজাকশন ইউজিং দ্য পারপিসিয়াল সিস্টেম। পারপিসিয়াল সিস্টেমে নর্মালি জাবেদা করতে হবে। সেলসের কস্ট অফ গুডস দেওয়া আছে, আর পার্সেসে তো মার্চেন্ডাইজ লিখতে হবে, সেলসের জন্য দুটো করে জাবেদা দিতে হবে। সেক্ষেত্রে তাহলে আপনারা এই মার্কেটিং ডিপার্টমেন্টের যে সহজ অঙ্কটা আছে এটা আপনাদের বাড়ির কাজ থাকলো, আজকে এটা কমপ্লিট করে ফেলবেন। আগামী ক্লাসে আমরা 19 সালের অঙ্কগুলো সমাধান করব। তাহলে আজকে এ পর্যন্ত ক্লাস শেষ হলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।